ভোট মিটলেই গ্যাসের দাম বাড়াবে কেন্দ্র। আগামী 5 বছর জ্বালানির দাম না বাড়ার প্রতিশ্রুতি দিক কেন্দ্র। দাম না বাড়ার প্রতিশ্রুতি দিলে প্রার্থী প্রত্যাহার করবে তৃণমূল। বিনপুরের সভা থেকে ঠিক এভাবেই চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এদের মধ্যে দিল্লিতে বৈঠক হচ্ছে যে আজকে গ্যাসের দাম আবার বাড়াবো। এরা সিদ্ধান্ত নিয়েছে যে বাংলার নির্বাচন অবধি পেট্রোল ডিজেল আর রান্নার গ্যাসের দাম বাড়াবে না। আমার কথা লিখে রাখুন, যেদিনকে নির্বাচন হবে 29 তারিখ নির্বাচন, 30 তারিখ রান্নার গ্যাসের দাম 2000 টাকা হবে, আর পেট্রোলের দাম 200 টাকা হবে, আর ডিজেলের দাম 200 টাকা হবে। এখন ডিজেলের দাম আজকে লোক দেখানোর জন্য কমিয়েছে। নরেন্দ্র মোদী, অমিত শাহ, কেন্দ্র সরকারের প্রতিনিধি, আপনি মানুষের কাছে আসুন, মানুষের কাছে দাঁড়িয়ে আপনি কথা দিন যে রান্নার গ্যাসের দাম আগামী 5 বছর বাড়াবো না, পেট্রোলের দাম বাড়াবো না, ডিজেলের দাম বাড়াবো না। তৃণমূল প্রার্থী পদ প্রত্যাহার করে নেবে, এত বড় কথা বলে দিচ্ছি। এই হচ্ছে বিজেপি। জ্বালানি সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে আজ বৈঠক প্রধানমন্ত্রীর। তুঙ্গে রাজনৈতিক তরজা। মমতা ব্যানার্জি চিন্তায় থাকেন সবসময়। আরে দেশের চিন্তা মোদীকে করতে দিন না। আপনি পশ্চিমবাংলার চিন্তা করুন। 15 বছরে পশ্চিমবাংলায় কিছু করতে পারলেন না, জল দিতে পারলেন না। আপনি গ্যাস আর তেল নিয়ে ভাবছেন কেন? ও তো মোদীজি দেখছেন, চিন্তা করবেন না। সারা দুনিয়াতে এত বড় সংকট হয়েছে, করোনার সময়ও সংকট এসেছিল, সারা দুনিয়াতে আগুন জ্বলছে, ভারতবর্ষে কিছু হয়েছে? সব ঠিক আছে। টিএমসি কিছু লোককে ভয় দেখিয়ে কোথায় গ্যাসের লাইনে দাঁড় করাচ্ছে, কোথায় পেট্রোল পাম্পে পড়াচ্ছে। এই ধরনের প্রোপাগান্ডায় পড়বেন না, তাহলে সত্যি সত্যি সমস্যা হবে। কত অত্যাচারিত হবে ভারতের নাগরিক, যতদিন এ থাকবে ততদিন অত্যাচারিত হবে। কত অত্যাচারিত হবে ভারতের নাগরিক, যতদিন এ থাকবে ততদিন অত্যাচারিত হবে। জানেন তো, ভোট বড় বালাই। রান্নার সিলিন্ডার মিলছে না, ক্ষোভ বাড়ছে। আর এই রকম একটা পরিস্থিতি যখন, ঠিক তখন প্রচারে বেরিয়ে সাঁইথিয়ার বিজেপি প্রার্থী গ্রাহকদের বাড়িতে সিলিন্ডার পর্যন্ত পৌঁছে দিলেন। এর আগে বিভিন্ন প্রার্থীকে প্রচারে বেরিয়ে ভোটারদের দাড়ি কেটে দিতে দেখা গেছে, চপ ভেজে দিতে দেখা গেছে, রুটি বেলে দেওয়ার ছবিও সামনে এসেছে। আর আজ প্রচারে বেরিয়ে এলাকায় সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে সিলিন্ডার পৌঁছে দিলেন সাঁইথিয়ার বিজেপি প্রার্থী কৃষ্ণকান্ত সাহা। প্রার্থী যখন ওই বাড়িতে প্রচারে আসেন, সেই সময়ে সিলিন্ডার ডেলিভারির গাড়ি আসে। তখনই তিনি গাড়ি থেকে নিজে হাতে সিলিন্ডার নামিয়ে সোজা বাড়িতে পৌঁছে দেন। আর এই যে একটু আগে আপনাদের বলছিলাম যে এর আগে এরকম বহু ছবি দেখা গেছে। প্রচারে বেরিয়েছে প্রার্থী, ভোটারদের দাড়ি কেটে দিয়েছে, চপ ভেজে দিয়েছে, রুটি বেলে দিয়েছে। নানা ছবি বারবার সামনে এসেছে বিগত কয়েকদিনে। রাজ্যে গ্যাসের আকাল, বাধ্য হয়ে অনেকে উনুনে রান্না করছেন। ভোট প্রচারে বেরিয়ে এই ভোগান্তিকেই হাতিয়ার করার চেষ্টা করলেন হুগলির পুরসুরার তৃণমূল প্রার্থী। শনিবার সন্ধ্যায় পালপাড়ায় প্রচারে যান পার্থ হাজারি। একটি বাড়িতে গিয়ে দেখেন গ্যাস নেই, কাঠের জ্বালানি দিয়ে উনুনে রুটি বানানো হচ্ছে। এই দেখে নিজেই রুটি বেলতে শুরু করে দেন তৃণমূল প্রার্থী। রুটি বেললেন, তারপর সেঁকলেন। যে দেখলাম একটা দিদিভাই রুটি করছে, গ্যাস পাওয়া যাচ্ছে না, গ্যাসের অভাবে কাঠের জালে রুটি বেলছে। আমি রুটি বেলে, আম্মু বাড়িতে এরকমভাবে রুটি বেলে, আমি একটা রুটি করলাম, আবার একটা রুটি বেলে আবার রুটিটা আবার দিলাম। ওনার কাছ থেকে একটাই কথা শুনলাম যে আমাদের গ্যাস নেই, গ্যাসের অভাব, গ্যাস পাচ্ছি না, গ্যাসের দাম বেড়ে গেছে। ভোট বড় বালাই, জনসংযোগের জন্য কত কিনাই করতে হয়। এই যেমন বীরভূমের দুবরাজপুরে করলেন সেখানকার বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহা। এক ভোটারের তিনি দাড়ি কেটে দিলেন। বাঁকুড়ার ছাতনা, এখানে চপ বেগুনি ভেজে কটাক্ষ বিজেপির। রবিবার সকালে প্রচারে বের হন ছাতনার বিজেপি প্রার্থী সত্যনারায়ণ মুখোপাধ্যায়। একটি দোকানে ঢুকে চপ বেগুনি ভাজেন।
মাছে ভাতে বাঙালি। তৃণমূলের দাবি এ রাজ্যে বিজেপি সরকার এলে মাছ মাংস বন্ধ হয়ে যাবে। এর পাল্টা হিসেবে হাতে কাতলা মাছ নিয়ে এদিন প্রচার করলেন বিধাননগরের বিজেপি প্রার্থী সল্টলেকের আইএ মার্কেট এলাকায়। মিথ্যাচার চলছে, বাঙালি নাকি এলে মাছ ভাত বন্ধ করে দেবে, মাংস ভাত বন্ধ করে দেবে, তার বার্তাটাই দিচ্ছি। মাছ ভাত খেয়ে এখানে এসে আমরা কাতলা মাছ কিনলাম। বিজেপির তরফ থেকে আজকে আমরা প্রচার শুরু করবো। এই ভোট প্রচারের সময় নানা রকম দেখছি, কেউ সাইকেল চালাচ্ছে, কেউ রুটি বেলছে, এইগুলো দেখে ভালো লাগছে যে বিধায়ক হওয়ার পরেও যেন মানুষের পাশে এইভাবেই মানুষের সাথে থাকে, তাহলে খুব ভালো লাগবে। নিউজ 18 বাংলা।